যে সে জান্নাতে যাবে না। দুই, কাম্মার জুয়া খেলে যে একটু, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। খুব ভালো করে মনে রাখবেন, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। আমরা এই খেলা চিনতে পারি আর না পারি, সেটা ক্রিকেট হোক, সেটা ব্যাডমিন্টন হোক, সেটা র্যাকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা আরো কিছু হোক, যেখানে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। যেখানে টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, সেই খেলা জায়েজ। ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, র্যাকেট হতে পারে, টাকার হারজিত নেই কিন্তু শরীর চর্চা আছে, তখন জায়েজ। আর যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে। আল্লাহ রাসূল এমন একটা বাক্য উল্লেখ করেছেন, সেই বাক্যে পৃথিবীর সর্ব ধরনের এই মাপের খেলা তাতে আসে। তিনি বলেছেন, মান লাইবা বিন-নারদেশির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা জন্ম নিয়েছে আরো নিবে যেগুলো বসে বসে চলে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, আর একবার বলেছেন ফাকাদ আসা আবাল কাসিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। যেই খেলা বসে বসে চলে, টাকার হারজিত নেই, শরীর চর্চা নেই, বোকামি, সালাত আদায় করে না, হোমসি খালি বসে থাকে, আড্ডা পিটে গল্প জমায়, আর ওই খেলা নিয়ে ব্যস্ত থাকে, এমন খেলা চিরদিনের জন্য হারাম। এই ছেলে, আগে ক্যারাম বোর্ডটা ভেঙে ফেলবা, আগুন জ্বালিয়ে দিয়ে বিছানে শুইবা। সকালবেলাতেও যদি ক্যারাম বোর্ড থাকে তাহলে তুমি বক্তব্যের সাথে সত্যি মুনাফিকি করেছো। দেখো, এই কথাই ঠিক, যেটা দিন রাত বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এমন চুক্তি নিনি। অতএব ঘৃণা ভরে তুমি একে অনীহা পোষণ করে একে ভেঙে দিবে, জ্বালিয়ে দিবে, এটাই তোমার উচিত। তিন, মান্নান, খোটা দেয় যে, খোটা দেয় যে সে জান্নাতে যাবেন, এটা মহাপাপ। চার, মধুমেনুল খামরে, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে, যেটা মদ। আব্দুল রাজ্জাক সাহেব, জর্দা কি মদ? জর্দা খেলে তো মানুষের বিকৃত আসে না। হ্যাঁ, এই কথা তো ঠিক। আবার হুজুর বলছেন, হুজুর খাওয়ার পরে বলছেন এটা মাকরু। মাকরু মানে তো খারাপ, হুজুর তো খায়, মাকরু তো খারাপ। আমাদের তো আর কোনোদিন বলেন না হুজুর খারাপ খায় আর আমাদের ইমামতি করেন। আল্লাহ রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, আও মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার এক কণা কমও হারাম। তা হাফ কেজি জর্দা একজনকে খাওয়াইয়া দেখেন, দেখি কি হয়। আর এই তামাক তো গরু ছাগলে খায় না, ওই এক আজীব গাছ, পশু প্রাণী কোনটাই খায় না। আর সিগারেটের গায়ে লেখা আছে, কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এই অবাক ব্যবসা। এই যে আসলি হারাম যারা বানাচ্ছে তারাও জানে, এই যে অপবিত্র, এই যে খাবিস, এই যে নাপাক, এটা তারাও জানে। শোনেন, যে কথাটা আমি মাঝে মধ্যে বলি ওটা একটু মূল্যায়ন করিয়েন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযার, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বললেন, কিন্তু বললেন না যে মানুষ কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই বিড়ি, তামাক, জর্দা ছাড়তে পারবে না।
এই অনুভূতি তার ভিতরে নেই। ছাড়তে পারবে কে? মানুষ। মানুষই পারে। ধর্ম মানতে কে পারে? মানুষই পারে।